আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আবার ইলাস্ট্রেটরের ভিডিও নেব। আজকে আমি তোমাদেরকে দেখাবো কত ধরনের জিনিসপত্র তৈরি করা যেতে পারে ইলাস্ট্রেটরে। আমি কয়েকটা দেখাবো, যেমন ফ্লাওয়ার দেখাবো, বিভিন্ন ধরনের অবজেক্টগুলো বানানো হয় সেটা দেখাবো। ওকে, তার জন্য আমি A4 পেজ নিয়ে নিলাম। A4 পেজ নিয়ে আমি এখান থেকেই ক্রিয়েট করে নিলাম। ওকে, আমি এটা শিফট টিপে আমি আর্টবোর্ডটা তোমাদের সামনে পরিষ্কার করে তুললাম। এইবার আমি দেখাবো যে শেপ টুল, এইগুলো তো ফাংশন টুল, বাকিগুলো শেপ টুল বাদ দিয়ে বাকিগুলো সব ফাংশন টুল। শেপ টুল আমি দেখাবো শেপ টুল দিয়ে কিভাবে ফুল বা অন্য কিছু বানানো যায়। এলিপস টুল নেব। প্রথমে আমি একটা ফ্লাওয়ার করবো। কালারটা চেঞ্জ করবো, স্ট্রোক কালারটা নান করবো। এখান থেকে তোমরা নান করতে পারো। দেখো একটা বক্সে আছে কাটা চিহ্ন, সেটা থেকে তোমরা নান করতে পারো, স্ট্রোক চলে যাবে। এবার আমি রোটেট টুল শিখিয়েছি তোমাদেরকে আগের ক্লাসে। রোটেট টুলের সাহায্যে এটাকে নিচে নিয়ে আসবো। মাথা থেকে অল্ট টিপে অ্যাঙ্গেলটা পজিশন করব। কন্ট্রোল ডি টিপে আমি এটা ফ্লাওয়ার তৈরি করব। ওকে, এই দেখো ফ্লাওয়ারটা কিন্তু এরকম হলো। আমি যদি এটাকে পুরোটা সিলেক্ট করি, ফ্লাওয়ারটা দেখতে দেখো এরকম হচ্ছে। ডিসিলেক্ট করলে পরে ফ্লাওয়ারটা এরকম হবে দেখতে। ফাইন, এবার এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাতে এমনি সিলেক্ট হলো। সিলেক্ট করার পরে আমি কি করব, এফেক্টে যাব। আচ্ছা, ফাইলে এগুলো যেগুলো থাকে সেগুলো ফাংশন, কোনটাতে কী কী করা হয়। এডিটেগুলো ফাংশন, কাট কপি পেস্ট এগুলো থাকে। অবজেক্টে অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো, যেমন ব্লেন্ড কী করে হয়, লাইফ পেইন্ট কী করে হয়, এইগুলো দেখাবো। টাইপে সমস্তটাই টেক্সট টুলের উপরে হবে। সিলেক্ট টুলটা অতটা ইম্পর্টেন্ট নয়, এফেক্ট টুলটা ইম্পর্টেন্ট। এফেক্ট টুলে এখন আমি দেখাবো হচ্ছে তোমাদেরকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমি এটাকে পাকার ব্লট করবো। পাকার সেকেন্ড অপশন, পাকার ব্লট। প্রিভিউ অপশনটা ক্লিক করবো। এটা 0% আছে। আমি যদি এটাকে দেখো একটা ফুলের শেপ নিয়ে নেব। আমি এটাকে কন্ট্রোল জি, মনে রাখবে কন্ট্রোল জি করলে গ্রুপ হয়। কন্ট্রোল জি করলে গ্রুপ হয়, শিফট কন্ট্রোল জি করলে আনগ্রুপ হয়। আমি লিখেও দিচ্ছি, কন্ট্রোল প্লাস জি ইজ ইকুয়াল টু গ্রুপ। শিফট কন্ট্রোল জি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস জি ইজ টু আনগ্রুপ। ওকে, এই হচ্ছে তোমাদের একটা ফাংশন, ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। এইবার আমি এটাকে পুরোটা সিলেক্ট করব। পাকার ব্লটের অপশন দেখলে আবার এফেক্টে যাব, ডিস্টর্টে যাব, আমি করব টুইক। প্রিভিউ করলে পরে দেখো টুইকের যে প্রিভিউটা করলে পরে আমি 10% করা আছে। ওকে যদি আমি টিপি, দেখো এরকম অপশন হবে। ওকে, এরকম হবে ফুল।
এবার যদি আমি ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে রাফিং অপশনটা ক্লিক করে প্রিভিউ করি, এটা কিন্তু এরকম দেখতে হবে। এটা সামহাও একটা এবড়ো খেবড়ো একটা প্যাটার্ন চলে আসছে, এরকম দেখতে হবে। আবার এফেক্টে গিয়ে যদি আমি বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে, আমি এটা ইলিপস টুলটা এবার ডিলিট করলাম। এবার আসবো পলিগন টুলে। পলিগন টুল যের মধ্যে আমি সিলেক্ট করছি, আমি যদি আর্ট বোর্ডে যদি আমি ক্লিক করি দেখবে সাইজ নিতে সাইজ চাইছে। আমি এটা সাইজ অ্যাজ ইফ 30 করলাম, ওকে করলাম, তো এটা এরকম হলো। আমি এটার সাইজ যদি 7 করি বা 8 করি, এটার সাইজ এরকম হবে। আমি এটা ডিলিট করে দেবো। এবার এটাকে সিলেক্ট করব, এফেক্টে যাব, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব, পাকার প্লটে যাব। দেখো কি সুন্দর একটা ফুলের শেপ চলে এলো। ওকে করব, ওকে করব, ইট টার্নস ইনটু আ ফ্লাওয়ার। ফ্লাওয়ারটা আমি যদি বড় করি তাহলে দেখো এরকম দেখাচ্ছে পলিগন শেপ। আবার যদি আমি ডিস্টর্টে গিয়ে যদি আমি এটাকে টুইক করি, সিলেক্ট করি, ওকে করি, এটা কিন্তু এরকম হবে। ওকে, এটা হচ্ছে পলিগন দিয়ে ফুল করে হয়। এইবার আমি স্টার টুল দিয়ে যাব। স্টার টুলে ঠিক তেমনি স্টার টুলটা যখন আমি ক্লিক করব তখন আমি এখানে করলে স্টার টুল এখানে দেখাচ্ছে। আমি এটা যদি 30 করি, স্টার টুল এরকম দেখাবে। ওকে, আচ্ছা, এবার এটাকে আমি একটু বড় করে নিই, দেখুন মন দিয়ে। বড় করার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর কোণগুলোকে আমি কার্ভ করে নেব। হলো, কার্ভ হলো। কার্ভ করার পরে আমি এইটারই একটা পেস্ট করব। এবার যাব এডিট ফাংশন। এডিট ফাংশনে গিয়ে আমি কপি করব, সিলেক্ট আছে, কপি করলাম। যেই কপি করলাম বাকি অপশনগুলো দেখো আমার অ্যাক্টিভ হয়ে গেল। পেস্ট ইন প্লেস করলে আমার এটার উপরেই একটা শেপ পেস্ট হলো। আমি কি করব, ছোট করার জন্য শিফট টিপে ইকুইভ্যালেন্ট শিফট টিপে আমি এটাকে ছোট করব। এটাকে ক্লিক করে নিলাম। ওকে, আমি এটার কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আমি এবার একটা ফাংশন আছে, চেঞ্জ করার পরে আমি এটার উপরে অবজেক্টে যাব। এবার বললাম যে অবজেক্টে আমি কিছু জিনিস আমাদেরকে শেখাবো। অবজেক্টে গিয়ে ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশনে যাব। স্মুথ কালার করবো না, স্পেসিফাই স্টেপ কালার করবো, আর্ট যেমন আছে করবো, ওকে করবো। আবার ব্লেন্ডে যাব, ব্লেন্ডে গিয়ে মেক করবো। দেখো একটা জিনিস করবো। ওকে, এইবার আমি যদি এটাকে এফেক্ট দিতে চাই, ডিস্টর্টে যাব, গিয়ে আমি এটাকে ক্লিক করব। একটা ফ্লাওয়ারের মতো হয়ে যাবে।
অ্যাবসলিউট করলে একটা ফ্লাওয়ার, রিলেটিভ করলে আমি রিলেটিভটাই রাখবো। তাহলে ওকে সি একটা ফ্লাওয়ার টাইপের হয়ে যাচ্ছে। আমি এটাকে ডিলিট করছি। আমি শেপগুলো সব দেখিয়ে দিয়েছি। শেপগুলো দেখানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে এর কিছু অন্য কিছু ফরম্যাট আমি দেখাবো তোমাকে। আমি রেক্ট্যাঙ্গেল নিয়েই দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম, হলো অবজেক্ট। এবার আমি এডিটে যাব। কাট পেস্ট ইন ফ্রন্ট মানে সামনে পেস্ট হবে, পেস্ট ইন ব্যাক মানে পেছনে পেস্ট হবে, পেস্ট ইন প্লেস মানে যেখানে যাবো সেখানে পেস্ট হবে। পেস্ট অন অল আর্টবোর্ড, আমি যদি আর্টবোর্ড নিয়ে থাকি অনেকগুলো আর্টবোর্ড, সেই আর্টবোর্ডগুলো তোমরা সমস্ত জায়গায় পেস্ট করতে পারবে। ওকে, অবজেক্টে যাব, ট্রান্সফর্মে যাব। আচ্ছা, ট্রান্সফর্মে যাওয়ার সময় ট্রান্সফর্ম একটা অপশন, আমি এটাকে মুভ, রোটেট, স্কেল, শিয়ার সমস্ত করতে পারবো। রোটেট করলে পরে অ্যাঙ্গেল দেখিয়ে দেবে, দেখো কোন অ্যাঙ্গেলে আমি এটাকে রোটেট করতে চাই। আমি প্রিভিউ দেখাবো, এটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, ক্যান্সেল করছি। আবার এটাকে আমি সিলেক্ট করলাম, রিফ্লেক্ট, হরাইজন্টাল রিফ্লেক্ট হবে না অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হবে? রিফ্লেক্ট করবে, ওখানে কপি করে তারপরে রিফ্লেক্ট হবে। ওকে, তারপরে স্কেল, শিয়ার, এগুলো নিয়ে আমি অন্য কিছু করতে পারি। যেমন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শিয়ারও করতে পারি। ওকে, এইবার আমি এরকমই অল টিপে পেস্ট করতে হবে। আমি আর একটা ফাংশন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। অল টিপে পেস্ট, অল টু ডুপ্লিকেট অবজেক্ট, প্রেস অল। Press Alt. Okay, press Alt to duplicate the object. আমি এগুলোর কালারগুলো চেঞ্জ করব। এবার পাশাপাশি রাখবো। এবার আমি দেখব কোন অবজেক্ট, এবার অ্যারেঞ্জের ফরম্যাটটা আমি তোমাদেরকে শেখাবো। কোনটাকে তোমরা আগে আনতে চাও, কোনটাকে তোমরা পিছনে যেতে চাও, এরকম করে। আমি বলছি যে গ্রিন পোর্শনটা যেটা আছে সেটাকে আমি আগে নেব। তো আমি শুধু গ্রিন অবজেক্টটাকেই ক্লিক করব।
গ্রিন অবজেক্টটাকে ক্লিক করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে অ্যারেঞ্জ এখান থেকেও নিতে পারো, বা এটাকে ক্লিক করে অবজেক্টে গিয়ে অ্যারেঞ্জ এখান থেকেও ক্লিক করতে পারো। বাট আমি বলবো যেটা শর্টকাট সেটা তুমি ক্লিক করবে। এটাকে অবজেক্টে ক্লিক করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক করবে। ব্রিং ইন ফ্রন্ট মানে সামনে চলে আসবে। আবার সিলেক্ট করে ব্রিং ইন ব্যাকওয়ার্ড মানে একটা যাবে, আর ব্রিং ইন ব্যাক মানে পিছনে চলে যাবে। আমি এটাকে ব্রিং ইন ফ্রন্ট করব, চলে আসলো। এবার গ্রিনটাকে আমি রেখে রেডটাকে আমি ব্রিং ইন ফ্রন্ট করব। দেখো এরকম অপশন আসছে। ওকে, এবার আমি এইগুলোকে নিয়ে সিলেক্ট করে উপর দিকে পাঠাবো। এবার আমার কি আছে, লাইফ পেন টুল। লাইফ পেনটা ব্লেন্ড টুলটা এখানে দেখো কি সুন্দর ব্লেন্ড টুল হবে। জাস্ট সি দ্য ইফেক্ট। এখান থেকে ব্লেন্ড টুল অপশনটা ক্লিক করলে, ওর উপর অবজেক্টে ক্লিক করলে তো ব্লেন্ড টুল হয়ে গেল। ওকে, কন্ট্রোল জেড মেরে আমি আবার নিজের ফরম্যাটে ফিরে গেলাম। এবার আমি এটার উপরই ব্লেন্ড টুল এফেক্ট, ব্লেন্ড টুলটা দেখাবো কীরকম করে হয়। ব্লেন্ড টুল, ব্লেন্ড অপশন, স্পেসিফাই স্টেপ, এটাকে বাড়ালাম 20, ওকে করলাম। আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ড টুলে গিয়ে মেক করলাম সি। ওকে, কন্ট্রোল জেড মারলাম, একই জায়গায় ফিরে এলাম আমি। এবার এটাকে আমি একটাকে রেখে বাকিগুলো ডিলিট করলাম। এটার উপরে আমি 3D এফেক্ট দেবো। 3Dতে এক্সট্রুড আছে, বেভেল আছে, রোটেট আছে। আমি এক্সট্রুড আর বেভেলটাকে দেখাচ্ছি প্রথমে। প্রিভিউ অপশানে যাবো, এই দেখো কাজগুলো এরকম 3D সাইজের হয়ে যাবে, 3D সাইজের হয়ে যাবে, দেখছো 3D সাইজের হয়ে যাবে। পয়েন্টটা আমরা বাড়াতে কমাতে পারি, বেশি বাড়ালে ভালো লাগবে না, তাই আমি এখানে কমাতে পারবো। প্রত্যেকটা সাইজে আমি অ্যাঙ্গেলে দেখতে পারবো, এটাকে অ্যাঙ্গেলে আমি দেখতে পারবো এটাকে। ওকে, এবার আমি এটার উপরে এফেক্টের উপরে রিভলভটা করবো। ওকে, আমি একটা নতুন একটা অবজেক্ট নিচ্ছি, সার্কেল নিচ্ছি। সার্কেল নিচ্ছি, এফেক্টে যাব, 3Dতে যাব, রিভলভে যাব, সি। আপেল আঁকতে হবে। আপেল কী করে আঁকবো?
করে করবো। আপেল ওকে, এরকম করে তোমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারো। যদি ভালো লেগে থাকে আজকে এইটুকুনি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, আমার লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ওকে, থ্যাংক ইউ।